আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা থাকবে আমাদের অপিনিয়ন এইটসের W9 ভেরিফিকেশন নিয়ে। সো অনেকে আসলে চিন্তিত থাকেন যে আমার অ্যাকাউন্টে আলটিমেটলি যখন $300 আর্নিং হয়ে যাবে তখন আমাদেরকে একটা W9 ভেরিফিকেশন অপিনিয়ন এইটস প্রোভাইড করে থাকে। সো ওই ভেরিফিকেশনটি কীভাবে করবেন বা ওই ভেরিফিকেশন আদৌ করা যায় কি না এটা নিয়ে আজকের ডিটেলস ভিডিওটা থাকবে। সো হোপফুলি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো আমি আমার এখানে একটা অনেক পুরনো অ্যাকাউন্ট ওপেন করেছি। দেখেন আমার এখানে 1.5 ইয়ার এগো এই অ্যাকাউন্টের মেয়াদ, এবং টোটাল আর্নিং হয়েছে আমাদের এখান থেকে $315। সো টিল নাও এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে $10.81 মতো অ্যাভেলেবেল আছে, এবং দেখেন 306টা সার্ভে কমপ্লিট করছি। সো অ্যাকচুয়ালি অনেকে যারা ভাবেন যে আসলে সার্ভে কাজটা হয় না, তো তারা দেখেন যে আপনাদের সামনে লাইভ এই জিনিসটা তুলে ধরলাম যে অ্যাকচুয়ালি কাজ হয় কি হয় না। দেখেন আমাদের এই অ্যাকাউন্টের বয়স দেখলে বোঝা যাবে এখানে কোনো জিনিস আসলে আপনার এডিট করা না। ওকে, তো দেখেন আমার এখানে তারা মেল দিয়ে দিছে যে আমি আজকে পেমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে, তারা আমার পেমেন্ট অ্যাপ্রুভ করছে, এবং আমার রিকোয়েস্ট মানে আমি উইথড্র করছিলাম $20 আর কি। সো $20 আমি একটা পেমেন্ট উইথড্র করছি, এবং যদি আমি দেখাই যে আমার অ্যাকাউন্টের লেভেলটা কত, দেখেন আমার অ্যাকাউন্টের লেভেল কিন্তু 1, এবং তারা বলছে যে 1 লেভেলের অ্যাকাউন্টে আসলে $10 পর্যন্ত সর্বনিম্ন উইথড্র করা যায়, এবং ম্যাক্স $15 পর্যন্ত উইথড্র করা যায়। তাহলে আমি আসলে এখান থেকে $20 কীভাবে উইথড্র করলাম, এটা একটা কোশ্চেন থাকতে পারে। সো আমার অ্যাকাউন্টের লেভেল ছিল 2, এবং তারা হচ্ছে আমার অ্যাকাউন্টের লেভেলটাকে এখন 1 করে দিছে। তো যখন 2 ছিল তখন আমি আসলে $20 উইথড্র দিচ্ছি, এখন তারা 1 করে দিছে। সো সমস্যা নেই, আমি আবারও অ্যাকাউন্টটাকে 2 লেভেলে নিয়ে যেতে পারবো। এখন কথা হচ্ছে যে আমার অ্যাকাউন্টের লেভেল 2 থেকে কেন 1-এ নিয়ে আসলো। সো চলুন একটু দেখি, আমি রিডিম ডিটেলসে যাই। যাওয়ার পর আমি এখানে একটু দেখবো। দেখেন রিজন একটা দিছে। সো রিজনের মধ্যে যখন আমি একটু মাউস আইকন ধরতেছিলাম, দেখেন লেখা আছে যে ডিয়ার মেম্বার, প্লিজ আপডেট ইউর W9 ফর্ম। The information provided in our panel must match that on your W9 form. So W9 ফর্ম সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না এখন পর্যন্ত আসলে W9 ফর্মটা কি, কেন এই জিনিসটা আসলে প্রোভাইড করা থাকে। সো চলুন আমরা W9 ফর্মটা একটু দেখে আসি। আপনারা যে মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনারা এইখানে একটা অপশন পাবেন W9 ফর্ম। সো এখান থেকে আসলে আপনাদের দেখেন আমাকে লেখা আছে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর W9 ফর্ম। সো আমাদের W9 ফর্মটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, বিধায় আমাদেরকে পেমেন্টটা কিন্তু তারা অ্যাপ্রুভাল করেছে, এবং এই অ্যাকাউন্টটা এখন আমরা আবার উইথড্র করতে পারবো, আবারও কাজ করতে পারবো, এবং এই অ্যাকাউন্টটা আমাদেরকে সর্বনিম্ন সময় আমাদের পেমেন্ট করে থাকে। আমরা প্রিভিয়াসলি যেসব পেমেন্ট রিসিভ করছি সেগুলো 3 দিনের মধ্যে আমরা পেমেন্ট রিসিভ করেছি, এমনও হয়েছে আর কি। তো যাই হোক, তো চলুন এবার হচ্ছে বিস্তারিত একটু আলোচনা করি যে W9 ফর্মটা আসলে এক্স্যাক্টলি কী। সো আমরা একটু দেখাই যে W9 ফর্মটা আসলে কী টাইপের হয়ে থাকে। সো এটা হচ্ছে আমার একটা W9 ফর্ম, যদি আমি এটা ফিল আপ করে রাখছি। সো আমি একটু জাস্ট এমনি দেখাইলাম আর কি এটা। তো W9 ফর্মটা আসলে ট্যাক্স পেয়ার টাইপের আসলে থাকে, যে ওরা আপনার থেকে W9 ফর্মটা নেয়, আপনার রিয়েল এসএসএন আপনাকে প্রোভাইড করতে হবে। সো এসএসএন মেন কি, এসএসএন মিনস হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সো এই সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা যদি আপনারা প্রোভাইড করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই ভেরিফিকেশনটা ইনেবল হবে না, বা আপনারা ভেরিফাইড করতে পারবেন না, তখন আপনার এই অ্যাকাউন্টটা বাতিল করে দিতে হবে। সো দেখেন আমরা তাদের সাথে মেইলে তাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, এবং তাদেরকে ডকুমেন্ট দেওয়া হয়েছে। দেখেন প্রথমবার আমি তাদেরকে ডকুমেন্ট দিয়েছিলাম, এবং তারা আমাকে বলেছে যে আমার যে জিপ কোডটা সেটা আসলে কারেক্ট না, এবং আমি সিগনেচার এবং হচ্ছে ডেটটা আমি আসলে সাবমিট করি নাই। তো পরবর্তীতে আমি তাদেরকে আরেকটা মেল দিলাম, দিয়ে আমি তাদেরকে বললাম যে আমি আসলে সব জিনিস অ্যাকুরেটলি সাবমিট করছি। তখন তারা বলে যে আমি যে জিপ কোডটা প্রোভাইড করছি সেটা আসলে ভিজিবল না, সো এটাকে ভিজিবল করে দিতে বলছে। দেন পরবর্তীতে আমি তাদের সাথে আবারও কন্ট্যাক্ট করলাম। দেন ঠিক আছে, আমি সকল জিনিস সঠিকভাবে দিয়েছি। দেখেন আমি খুব সুন্দরভাবে স্মার্টলি তাদেরকে মেল করেছি। সো এই মেলগুলো কীভাবে করবেন, এটার একটা প্রসেস আছে। এসএসএন নাম্বারটা কোত্থেকে ম্যানেজ করবেন সেটারও একটা প্রসেস আসে। সো এগুলো একদম রিয়েল অথেন্টিক এসএসএন নাম্বার, আসলে কোনো ফেক টাইপের কোনো কিছু না। আপনি ভাবলেন যে যেমন তেমন এসএসএন নাম্বার দিয়ে দিবেন অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে যাবে, অ্যাকচুয়ালি না। সো দেখেন তারপরে আমাদের অ্যাকাউন্টে পেমেন্টটা কিন্তু তারা অ্যাপ্রুভাল করে দিয়েছে। সো 8 ঘন্টার মধ্যে আমরা পেমেন্টটা পেয়ে গেছি। তো
যদি প্রপার ওয়েতে আপনারা যদি অপিনিয়ন এডসে কাজ করেন, আপনাদের যে কোনো প্রবলেম হোক না কেন সেটা আসলে সলিউশন আছে, সেটা সলভ করা যায়। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি অপিনিয়ন এডসে সঠিক নিয়মে সঠিকভাবে যদি কাজ করতে পারেন, তাহলে পরে আসলে অপিনিয়ন এডস কোনো ব্যান করে না। আপনারা এই অপিনিয়ন এডস থেকেই মান্থলি একটা ভালো পরিমাণ কাজ করতে পারবেন এবং ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিক গাইডলাইন পান, সঠিক রোড ম্যাপ পান। এখন কথা হচ্ছে যে ভাই একটা অ্যাকাউন্টে যেহেতু ওরা পেমেন্ট এত লেটে প্রোভাইড করতেছে, তাহলে আসলে আলটিমেটলি আমি অপিনিয়ন এডস থেকে কীভাবে ভালো পরিমাণ আর্নিং করতে পারবো? ওই যে যেটা বললাম যে আপনি যদি সঠিক রোড ম্যাপ ফলো করতে পারেন, অফকোর্স অপিনিয়ন এডস থেকে মাসে 10 থেকে 15 হাজার টাকা আর্ন করা পসিবল। সো শুধুমাত্র যে ভিডিও মেকিং করে সুন্দর করে আমি বলতেছি যে 10 থেকে 15 হাজার টাকা মেকিং করা পসিবল, দ্যাটস মিনস এইটা না যে আপনি আসলে করতে পারবেন যদি রোড ম্যাপ ফলো করতে না পারেন বা আপনি যদি প্রপার গাইডলাইন না পান। সো এরকম বাজারে অনেকেই আসলে সার্ভে কাজ করায়, তো কয়জন ভাই প্রপার গাইডলাইনের সহিত করাচ্ছে, কয়জন আপনাকে প্রপার গাইডলাইন দিচ্ছে, কয়জন সলিউশন দিচ্ছে? জাস্ট আইপি সেল করা মানে কি সার্ভে কাজ শেখানো? আইপি সেল করা মানে কি সার্ভে কাজ করানো? সকল জিনিস। তো আমি এর আগের ভিডিওটা যারা দেখেন নাই, অফকোর্স আমি আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো আমার আগের ভিডিওতে আমি দেখাইছি আমি আসলে চ্যাট জিপিটির থ্রুতে কীভাবে স্মার্টলি কাজ করাই। আসলে সার্ভে কমপ্লিট করার পরে যে পয়েন্ট মিসিং হয়, এই পয়েন্টটা কেন মিসিং হয় সেটা আসলে ধরতে পারি না। এবং আমি আমার যারা মেম্বার আছে তাদেরকে হাতে কলমে শিখাই আর কি। যেমন গতকাল রাত্রেও আমি একজনকে একটা সার্ভে মানে করাচ্ছিলাম, তখন সে বলতেছে ভাই এই সার্ভেটা আমি একটু আগে করছি, বাট সেই সার্ভেটা আমাকে ডিসকোয়ালিফাই করে দিছে, বাট সেম সার্ভেটা আমি তার সামনে বসে কমপ্লিট করে দিছি। সো এই জিনিসগুলো আসলে আপনাকে মানে হাতে কলমে কয়জন শিখাবে? আমি মার্কেটে গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কেউ শেখায় আপনি আমাকে তার নাম্বারটা দেন, আমি তার সাথে পার্সোনালি কথাবার্তা বলবো, অথবা আপনি যদি এরকম দেখাতে পারেন আপনি যা চান আমি আপনাকে তাই দিব। তো এগুলো বলার মানে হচ্ছে যে এটা না, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন প্রপার ওয়েতে এই অনলাইন থেকে একটা ভালো আর্নিং করেন উইদাউট স্ক্যাম, ভালো জিনিস পান, ভালো জিনিস শেখেন, যেন আপনিও একটা বেটার লাইফ লিড করতে পারেন, আমিও একটা বেটার লাইফ লিড করতে পারি। ঠিক আছে? তো এমন না যে আমি বেটার লাইফ লিড করতেছি, আমার সাথে বন্ধুবান্ধব বা আপনারা যারা আছেন তারাও তো আপনারা আমার ভাই ব্রাদারের মতো, আর আপনারা একটু কষ্ট চলবেন বা স্ক্যামের শিকার হবেন, এটা আসলে মেনে নেওয়ার মতো না। সো এই জিনিসটাকেই মূলত ব্রেক করার জন্য আমি মূলত আপনাদের সাথে অনেস্টলি এবং উইদাউট স্ক্যাম টাইপের যত প্রকার সার্ভিস আছে সকল ধরনের সার্ভিস প্রোভাইড করে দিয়ে থাকি। হয়তো আমার কাছে রেট আপনারা বেশি পান, যেহেতু আমি আপনাদের জন্য পরিশ্রম করছি, সেজন্য আমি আপনাদের থেকে হয়তো বা একটু রেট বাড়াইনি, বা প্রত্যেকটা জিনিসেরই হইতে পারে। তো এটা আই থিঙ্ক আপনারা বুঝেন। আর যেটা আমি দেখলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশে বা যে কোনো জায়গাতে আসলে যে ভালো মানুষের আসলে না দাম নাই, যে ভালো করতে চায় তার আসলে কেউ মূল্যায়ন করে না, কেউ দাম দিতে চায় না। সো আমি আমার এই ভিডিওতে কিছু কথাবার্তা বলে রাখতেছি, সেটা হচ্ছে যে আমি আমার টেলিগ্রামে এতদিন পর্যন্ত ফ্রি টাইপের সার্ভিস প্রোভাইড করে আসছি। সো আজকে থেকে আমি আমার টেলিগ্রামে কোনো প্রকারের ফ্রি সার্ভিস আমি আর দিচ্ছি না, সকল ধরনের আমাদের সার্ভিসগুলো পেইড টাইপের থাকবে। তো আপনারা যারা ইচ্ছুক অ্যাকচুয়ালি সার্ভে কাজ করে আসলে মাসে একটা প্যাসিভ একটা ইনকাম করতে চান, যে না ঠিক আছে আপনি জব করেন না কিনা, আপনি যদি জব করেন পাশাপাশি যদি আপনি অনলাইন থেকে কিছু আর্নিং করতে পারেন, সেটা এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে। অথবা আপনি অ্যাজ এ স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি আপনি কিছু করতে চাচ্ছেন, এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে আপনার জন্য। কারণ এই প্ল্যাটফর্মটা আসলে হার্ড কোনো কিছু না, আপনি যদি প্রপার নলেজ থাকে এবং গাইডলাইন যদি পান, সঠিক টুলস এবং রুলস রেগুলেশন যদি বুঝতে পারেন, আসলে এই কাজটা একদম ইজি, পানি ভাতের মতো আর কি। সো আমরা এই বাঙালিরাই না এই কাজটাকে অনেক মানে হার্ড করে ফেলছি। আমরা এই সার্ভে কাজটাকে কী করি, আন্দাজি অ্যান্সার দিই, মনের অজান্তে এমন এমন অ্যান্সারগুলো দিয়ে রাখি, উদ্ভব টাইপের অ্যান্সারগুলো দিয়ে রাখি, যে অ্যান্সারগুলোর কারণে আসলে সার্ভে সাইটগুলো ড্যামেজ হয়ে যায়। যেমন দেখেন গত বছরে টপ সার্ভে, 5 সার্ভে, হেই ক্যাশ, প্রাইম অপিনিয়ন, এইসব সাইটে এত পরিমাণ ভালো কাজ হয়েছে, বাট রিসেন্টলি কয়জন অ্যাকাউন্ট টিকাইতে পারতেছে? মানুষ তো পাগল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট টিকানোর জন্য, মানুষ এর কাছে যাচ্ছে, আপনার ভিপিএস নিচ্ছে, এত দামি দামি আইপি নিচ্ছে, তারপরেও কয়জন টিকাইতে পারতেছে? হাতে গোনা 1 থেকে 2 জন, হয়তো যারা লাকিলি তারা টিকাইতে পারতেছে, বাকি কয়জন পারতেছে? কয়জনারই বা সামর্থ্য আছে যেটি ভাই আমি 4,000 5,000 টাকার একটা ভিপিএস নিয়ে আমি এই সাইটে অ্যাকাউন্ট টিকাবো, কয়জনের গ্যারান্টি দিতে পারতেছে? সো ভাই আমি বলবো কাইন্ডলি একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা এই সাইটগুলোকে নষ্ট করেন না। আসলে এই সাইটের উপরে ভ্যারি করে এমনও অনেক পার্সন আসে যারা অ্যাকচুয়ালি ফ্যামিলি চালায় ভাই, কারণ আমরা তো এই লাইনে অনেক দিন যাবত আসছি বা আমাদের থ্রুতে অনেক মানুষ কাজ করে। সো আমরা জানি কিছু কিছু মানুষ আছে তারা এই কাজের উপরে ভিত্তি করে কিন্তু ফ্যামিলি চালায়। সো এই সাইটগুলো যদি নষ্ট হয়ে যায় না, তাদের কথা একবার চিন্তা করেন যে তারা কোথায় যাবে বা কী করবে। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, কাজ যদি করেন একদম প্রপার ওয়েতে করেন, যেন সাইটের কোনো ইফেক্ট না হয়,
সাইট যেন প্রপার ওয়েতে মানে বাজারে থাকে এবং সাইট যেন প্রপার ওয়েতে পেমেন্ট করে যায় আর কি, যাতে করে আমরা বাঙালি যারা আছি, যারা আসলেই কিছু একটা করতে চায় অনলাইনে, তারা যেন কিছু করে খেতে পারি আর কি। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম, আই হোপ আপনারা ভিডিওটা দেখবেন, শুনবেন। তো অনেকে হয় কি টেনে টেনে দেখেন, স্কিপ করে দেখেন, সো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরোটা দেখবেন, পুরোটা শুনবেন আর কি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও চেষ্টা করবো, আপনারা অনেকে বলতেছেন যে ফুল সার্ভের ভিডিও নিয়ে আসার জন্য, সো ফুল সার্ভে ভিডিও নিয়ে আসবো এবং ট্রাই করব যে উইদাউট ভয়েস ছাড়া আর কি। আসলে একটা সার্ভে কমপ্লিট করতে গেলে অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিটের সময় লাগে, সো 10 থেকে 15 মিনিট পর্যন্ত আসলে কথা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো ট্রাই করব কিছু ভয়েস, উইদাউট ভয়েস সব মিক্স করে আমি আপনাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য সার্ভে কমপ্লিটে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।